আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজান মুবারক। বন্ধুরা, দিনের পর দিন আপনারা ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু কোনোভাবেই ভিউজ সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না। এ নিয়ে আপনারা অনেক হতাশ হয়ে পড়ছেন, অনেক টেনশনেও আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই দিব, যেই টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের থেমে যাওয়া ভিডিওতে পুনরায় ভিউজ আসা শুরু করাতে পারবেন। আর টেকনিকটা অ্যাপ্লাই করবেন ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর। আর যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। কিন্তু যদি দেখেন ভিডিওতে কোনো ধরনের ভিউজ নাই, 10-20টা বা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনো মতেই আর ভিডিও চলছে না, ধাক্কাধাক্কি করার পরও চলছে না, তো সেক্ষেত্রে আর কতক্ষণ ধাক্কাধাক্কি করা যায়? এক পর্যায়ে তো টায়ার্ড হয়ে যাবেন আপনি, তাই না? তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনার ভিডিওটা যেন রকেটের বেগে চলে সেই ট্রিক্সটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাই দিব। এটা ঠিকমতো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজের অভাব হবে না, আজীবন চলতে থাকবে। এই জন্য বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর বন্ধুরা, এখন আমি এই সার্চ অপশনে ক্লিক করব। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন এই সার্চের ঘরে আপনাদের ভিডিওর যে টপিক, ধরুন আপনি যে ভিডিওটি আপলোড অলরেডি করেছেন কিন্তু ভিউজ আসছে না, সেই ভিডিওর টপিক বা টাইটেল যেটা দিয়েছেন সেটা কপি করে এই সার্চ অপশনে পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সেটা যে ক্যাটাগরিরই হোক না কেন, হতে পারে ব্লগ ভিডিও বা টেক ভিডিও বা কুকিং ভিডিও, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, সেম নিয়ম, জাস্ট টপিকটা কপি করে এখানে সার্চ বারে পেস্ট করে তারপর সার্চ করবেন। আপনাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর জন্য এখন ধরুন আমি একটা টপিক এই সার্চ বারে লিখে দিলাম, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে সার্চ করলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইউটিউবারদের ভিডিও এখানে শো করছে, যাদের ভিডিও অলরেডি র্যাঙ্ক করে গেছে, যার কারণে এখানে দেখেন টপ লিস্টে শো করছে এবং দেখেন একদম ফার্স্ট পেজে আনতে সক্ষম হয়েছে তারা। এরকম অনেক ইউটিউবারদের ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি 196K ভিউজ, তারপর আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছি 248K, আরেকটাতে 1.5 মিলিয়ন ভিউজ শুধুমাত্র একটা ভিডিও থেকেই হয়েছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের ভিডিও এই প্রথম পেজে তারা আনতে পেরেছে বলেই লক্ষ লক্ষ ভিউজ হয়েছে। বন্ধুরা, আপনি যদি এরকম কোনো একটা ভিডিও যদি প্রথম পেজের মধ্যে আনতে সক্ষম হন, তাহলে সেই ভিডিও থেকে আপনি লক্ষ লক্ষ ভিউজ সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং সাথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার কোনো কিছুর অভাব হবে না, শুধুমাত্র টপ 10 ভিডিওর মধ্যে আপনার ভিডিও নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা অলরেডি একটা ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিয়ে আপলোড করে পাবলিশ করে দিয়েছেন, কিছু ভিউজও চলে আসছে অলরেডি, তারপর সেই ভিডিওতে আর কোনো সারা শব্দ নাই, মানে টোটালি থেমে গেছে। তো সেক্ষেত্রে এখন তো আমাদের সেই ভিডিওটি চালাতে হবে। এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করে আপলোড করলাম, এত কিছু করার পর সেই ভিডিও যদি এরকম থেমে যায় তখন কিন্তু অনেক হতাশ লাগে, পরিশ্রমটা বৃথা মনে হয়। কারণ একটা ভিডিও তৈরি করতে যে কত পরিশ্রম করতে হয় তা কেবল ইউটিউবাররাই বুঝতে পারে। এজন্য আমাদের থেমে যাওয়া ভিডিওতে এমন কিছু করতে হবে যেন আজীবন ভিডিওটা চলতে থাকে, সব সময় ভিউজ আসতে থাকে। যেহেতু আমরা যারা নতুন ইউটিউবার, ছোট চ্যানেল, সেক্ষেত্রে ইউটিউব থেকে ইমপ্রেশন কম পাবো, এটাই স্বাভাবিক। আর চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকার কারণেই অনেকে ভিডিওতে ক্লিক করতে চায় না। আপনাদের মনের অবস্থা কিন্তু আমি বুঝি, কারণ আমি নিজেও একজন নতুন ইউটিউবার। আপনাদের সাথে যেরকম হয় সেম কিন্তু আমার সাথেও এরকম হচ্ছে, আমি নিজেও সেম জিনিস ফেস করতেছি আমার চ্যানেলের সাথেও। কিন্তু তারপরেও তো হাতের উপর হাত রেখে বসে থাকলে চলবে না বন্ধুরা, চেষ্টা করতে হবে। ইউটিউবে সফল হতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে সফল না হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, এখন যেটা দেখাবো সেটা আপনারা ভিডিও আপলোডের 2 থেকে 3 ঘন্টা পর এই কাজটা করবেন। আমি আবারও বলবো, যদি আপনাদের ভিডিওতে দেখেন ভিউজ আসতেছে তাহলে এই কাজটা করার দরকার নেই। তখনই করবেন যখন আপনাদের ভিডিওতে ভিউজ আসা থেমে গেছে, ভিডিওটা পুরোপুরি স্টপ হয়ে গেছে। ওকে, এখন আপনারা যেটা করবেন তা হলো এখানে প্রথম 5 থেকে 7টা যে ভিডিওগুলো শো করতেছে, একদম প্রথম ভিডিওগুলো, সেগুলোর টাইটেল কপি করে সরাসরি আপনাদের ডেসক্রিপশনে পেস্ট করে দিতে হবে। সেজন্য নোটপ্যাডে হুবহু একটার নিচে আরেকটা লিখে ফেলবেন, ঠিক আছে? তারপর সব টাইটেল নোট করা হয়ে গেলে সবগুলো একসাথে কপি করে আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। ম্যাক্সিমাম 7 থেকে 8টা ভিডিও আপনাকে টার্গেট করতে হবে।
যেমন এই ভিডিওটার টাইটেল আমি কপি করব, তারপর নিচে এটারও কপি করব, এটাও করব। এভাবে প্রথম পেজের ম্যাক্সিমাম 7-8টা ভিডিওর টাইটেল আমাদেরকে টার্গেট করতে হবে। কারণ এই 7-8টা ভিডিওর নিচে যদি আপনাদের কোনো একটা ভিডিও ফেলতে পারেন, কোনোভাবে ফেলতে পারেন, তাহলে আপনাদের ভিউজের অভাব হবে না, সাবস্ক্রাইবারের অভাব হবে না, সাথে টাকারও অভাব হবে না। লক্ষ লক্ষ টাকা সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। এটা যে শুধু আমি বলতেছি তা না, একটা ভিডিও থেকে 50,000, 1 লাখ, 2 লাখ ভিউজ আসা কোনো ব্যাপারই না, যদি ভিডিওটি র্যাঙ্ক করাতে পারেন। ওকে, তো এখন কি করবেন, যেটা আমি বললাম সবগুলো টাইটেল কপি করার পর আপনার ভিডিওর ডেসক্রিপশনে একটার নিচে একটা এই টাইটেলগুলো বসিয়ে দিবেন। এখন হয়তো আপনারা বলতে পারেন কেন বসাবো, কারণ বসানোর পরে দেখবেন ম্যাজিক, আসল খেলা দেখতে পারবেন তখনই আপনার ভিডিওতে ভিউজের বন্যা আসা শুরু হয়ে যাবে। এখন হয়তো আপনারা ভাবছেন কিভাবে সম্ভব। বন্ধুরা, এই কাজটা করলে আপনার ভিডিও ওই 5-7টা ভিডিওর নিচে ইউটিউব শো করাবে, ইউটিউব থেকে সাজেস্টে ফেলে দিবে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু অনেক নতুন ইউটিউবার যারা আছে তারা জানে না, এবং জানলেও আপনাকে এভাবে শেখাবে না। কারণ কেউ কিন্তু চায় না যে আপনি তার থেকে বড় হন। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি যা শিখতেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার। সেটা যদি ভুল হয়েও থাকে তাহলে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন। কারণ ভুল করতে করতেই তো মানুষ শিখে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।